তো দেখো ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশনের এটা হলো ইকোনমিক্সের। আজকে এই ভিডিওতে আমি এমসিকিউ বা এক মান যেগুলি রয়েছে কোশ্চেন ব্যাংকের মধ্যে এগুলো সলিউশন করে দেবো, ঠিক আছে। তো এটা হলো পার্ট 1 ভিডিও, বুঝতে পারছো? তো দেখা যাক আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ মানে সবগুলো কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো, তো অবশ্যই সাথে থাকো, ঠিক আছে। দেখো প্রথম যে আমি তো রয়েছে তখন তোমাদের সাথে বা থাকবো, দেখতে পাচ্ছ রূপঙ্ক দেবনাথ। তো তোমাদের এনি হেল্প আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে, ঠিক আছে। তো আজকে আমি দেখো তোমাদের জন্য টোটাল 8টা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ কোশ্চেনগুলি ত্রিপুরা মাধ্যমিক ক্লাস 10 কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে। অনেকেই দাবি যে কোশ্চেন ব্যাংকটা সলিউশন করে দেওয়ার জন্য। তো দেখো প্রথম কোশ্চেন, এসডিআই এর সম্পূর্ণ নাম কি, ঠিক আছে। এসডিআই সম্পূর্ণ নাম কি? উত্তর দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বুঝতে পারছো? তো তোমরা প্রনাউন্সিয়েশনটা দেখো হিউম্যান, অনেকে কিন্তু উচ্চারণে একটু মানে প্রবলেম হয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। তো ডেভেলপমেন্টের মধ্যে সব কিন্তু ই, তোমরা এটা মাথায় রাখবা যে ই এখানে ওই ই ডেভেলপমেন্ট, ঠিক আছে। এ যাতে না আসে, তোমরা শেখার সময় এইভাবেই শিখবা যে এগুলি ই না এ, তাহলে তোমাদের পরীক্ষাতে আর লেখার ক্ষেত্রে ভুল হবে না, বুঝতে পারছো তো? তো তারপরে দেখো তারপরে প্রথম আনসারটা আশা করি লিখেছো সবাই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এবার কোশ্চেন নাম্বার 2, জিডিপি এর সম্পূর্ণ নাম কি, ঠিক আছে। তো জিডিপি এর সম্পূর্ণ নাম উত্তরটা দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। তো জিডিপি এর সম্পূর্ণ নাম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো জিআরও ডাবল এস গ্রস, জিআরও ডাবল এস গ্রস ডোমেস্টিক, ডিও এমএসটিআইসি ডোমেস্টিক, ডিও ডো এমএস মেস ডোমেস্টিআইসি ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। ডাইসিলেবল এটা প্রোডাক্ট, ঠিক আছে, বুঝতে পারছো? এবার তোমরা এমনভাবে এখন শুনে নাও যাতে সুন্দর সুন্দর অর্ধেক শেখা হয়ে যায় আর কি, এইভাবে শিখতে হবে কিন্তু। তারপরে কোশ্চেন নাম্বার 3 দেখো, মানব উন্নয়নের রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? মানব উন্নয়নের রিপোর্ট মানে কি? এসডিআই। মানব উন্নয়ন রিপোর্ট মানে কি? এসডিআই। ক্লিয়ার তো? তো পরীক্ষাতে যদি এভাবে আসে, দেখো এখানে বাংলাটা দিয়েছে যে মানব উন্নয়ন রিপোর্ট। তো মানব উন্নয়ন রিপোর্ট মানে আমরা জানি যে এসডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। তো পরীক্ষাতে যদি আসে এসডিআই কে প্রস্তুত করে বা কোন সংস্থা প্রস্তুত করে, তোমরা সেটা উত্তর লিখবা যে সেম ইউএনডিপি, ঠিক আছে, ইউএনডিপি। তো মোট কথা মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, উত্তর হলো ইউএনডিপি। তারপরে এই কথা কথা কেন হইতাছে এটা চিন্তা করি আমি, ভিডিও করে কইতাছি না। তারপরে 4 নাম্বার, জিডিপি এর সম্পূর্ণ নাম কি? জিডিপি জিডিপি সম্পূর্ণ নাম, এই উত্তরটা আগেও রয়েছে, আবার বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা সেম উত্তর কিন্তু, ঠিক আছে। কোশ্চেন মানে কোশ্চেনও সেম, আনসারও সেম। তো তারপরে এবার 5 নাম্বার কোশ্চেন দেখো, ইউএনডিপি এর সম্পূর্ণ নাম কি? ইউএনডিপি, তো একটু আগে যে মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, উত্তর কি? উত্তর কি? ইউএনডিপি। এই মনোযোগ নাই। মানব উন্নয়ন সংস্থা কোন মানে মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, একটু আগে বলেছি ইউএনডিপি। তো 5 নাম্বার কোশ্চেনে ইউএনডিপির পুরো নাম, ঠিক আছে। দেখো ইউনাইটেড, উচ্চারণটা কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পিআরওজি, আর এ ডাবল এম ই, প্রোগ্রাম বানানটা দেখতেই হবে, পিআরওজি আর এ ডাবল এম ই রাম, প্রোগ্রাম। ক্লিয়ার? তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, মোট অভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে, ঠিক আছে। এখানে অ হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, অভ্যন্তরীণ হবে, ঠিক আছে। তো আনসারটা দেখো, একটি নির্দিষ্ট বছরে, যে কোনো একটা নির্দিষ্ট বছরে, ঠিক আছে, কোনো দেশের মানে ধরো আমাদের ভারতের সাপোজ, ঠিক আছে, জাতীয় সীমানার অভ্যন্তরীণ মানে আমাদের দেশের যে টোটাল এরিয়া রয়েছে এই এরিয়ার ভিতরে মোট এক বছরে যে পরিমাণ দ্রব্য সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে। মানে আবার আবার কইতাছি, দেখো ভালো করে লিখবে কিন্তু আস্তে আস্তে। একটি নির্দিষ্ট বছরে, ঠিক আছে, একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের, যে কোনো দেশের, যেমন ভারতের, একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের জাতীয় সীমানার অভ্যন্তরীণ, জাতীয় সীমানার অভ্যন্তরীণ মানে কি, ধরো আমাদের দেশ মানে ধরো আমাদের দেশ হলো আমাদের মানে জাতীয় টোটাল ন্যাশনাল আর কি, জাতীয় সীমানার, অর্থাৎ আমাদের ভারতের যে সীমানা রয়েছে এই সীমানার ভিতরে, অভ্যন্তরীণ মানে ভিতরে যেই পরিমাণ দ্রব্য সেবার সৃষ্টি হয়
মানে যে পরিমাণ দ্রব্য সেবার সৃষ্টি হয়, মানে ধরো 1 বছরের মধ্যে এই আমাদের দেশের মধ্যে টোটাল আমাদের দেশের ভিতরের জায়গাটার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা সৃষ্টি হয়, ঠিক আছে, তো বুঝতে পারছো তো, তার অর্থমূল্যকে মানে ওই তার যে টাকা হিসাব করলে কত টাকা আসবে সেটা আর কি, তার অর্থমূল্যকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে। আশা করি ক্লিয়ার। তার অর্থমূল্যকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে। তো এবার ওইটা যদি বুঝে থাকো, এবার 7 নাম্বার দেখো। 7 নাম্বার হলো এমজিএন রেগা কি, ঠিক আছে। এমজিএন রেগা কি বলতো তোমরা ফুল ফর্মটাই লিখবা, ক্লিয়ার। দেখো এমজিএন রেগা, মহাত্মা এম দি কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে। একদম হুবহু মুখস্থ শিখবা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এসিটি অ্যাক্ট, ঠিক আছে লাস্টে। তো দেখো এম দি কি মহাত্মা, জি দি কি গান্ধী, এন দি কি ন্যাশনাল, আর দি কি রুরাল, ই দি এমপ্লয়মেন্ট, জি দি গ্যারান্টি, এ দি অ্যাক্ট, ঠিক আছে। তো দেখো আর ইউ আর এল রুরাল, ঠিক আছে। আশা করি তোমরা না রুরাল, আর ইউ আর এল রুরাল, ঠিক আছে। মহাত্মা দেখো এর বানানটা তোমরা এইভাবে দেখবা, যেমন ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি দেখেছি সবগুলি ই, কিন্তু মহাত্মার মধ্যে সবগুলি এ। মহাত্মা গান্ধীর মধ্যে এ, ন্যাশনাল মধ্যে এ, ঠিক আছে, রুরাল মধ্যে এ, এমপ্লয়মেন্টের মধ্যে শুধু ই, দুটোর মধ্যে ই কিন্তু, আর গ্যারান্টির মধ্যে প্রথমে এ তারপরে ই। এগুলি একটু এর মধ্যে একটু কনফিউশন হয়ে যেতেই পারে, একটু দেখে নিবা, ঠিক আছে। তো এবার কোশ্চেন নাম্বার 8। তো দেখো কোশ্চেন নাম্বার 8 হলো কোন অর্থনৈতিক ক্ষেত্রের কর্মীরা সরাসরি কোনো পণ্য উৎপাদন করে না। তো অর্থনৈতিক ক্ষেত্র টোটাল কয়টা রয়েছে? 3টা, ঠিক আছে। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়। তো প্রাথমিক ক্ষেত্রের অপর নাম কি বলো তো? প্রাথমিক ক্ষেত্রের অপর নাম হলো কৃষিক্ষেত্র। তো মাধ্যমিক ক্ষেত্র 2 নাম্বার, মাধ্যমিক ক্ষেত্রের অপর নাম হলো শিল্পক্ষেত্র, ঠিক আছে। আর শেষে তৃতীয় ক্ষেত্রের অপর নাম সেবাক্ষেত্র, ক্লিয়ার। তো তিনটার অপর নামগুলি তোমরা অবশ্যই ডেফিনেটলি শিখে নিবা। তো দেখো কোশ্চেন নাম্বার 8, কোন অর্থনৈতিক ক্ষেত্রের কর্মীরা সরাসরি কোনো পণ্য উৎপাদন করে না? উত্তর হলো সেবাক্ষেত্রে কোনো পণ্য উৎপাদন না, ঠিক আছে। সেবাক্ষেত্রে কোনো পণ্য উৎপাদন হয় না, তারা জাস্ট সেবা সরবরাহ করে। যেমন ওষুধ দোকান, আমি মানে ওষুধের জন্য গিয়েছি, ডাক্তার, হসপিটাল, এখানে কি তারা কি নতুন করে ওষুধ বানাচ্ছে? না, অন্য প্রক্রিয়াকরণ হয়ে ওষুধ তৈরি হয়ে আসছে, আমাদের শুধু সেবা দিচ্ছে, শুধু এখানে উৎপাদন হয় না, ক্লিয়ার। তো সেবা ক্ষেত্রের উদাহরণ কি? যেমন হসপিটাল, ব্যাংক, এগুলি হলো সেবা ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রের উদাহরণ আর কি, ক্লিয়ার। আজকের ভিডিওটুকু, এটা হলো পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওতে বাকি কোশ্চেন আনসারগুলো আলোচনা করবো, ঠিক আছে। তো ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। আর যদি যাদের বিভিন্ন সাবজেক্টের সলিউশন লাগে কোশ্চেন ব্যাংকের, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর শেয়ার করো ভিডিওগুলি, ঠিক আছে। তো আজকের জন্য টাটা। না রুরাল ঠিক আছে, রয়্যাল